हाय फ्रेंड्स, गुड मर्निंग बंधुरा, शुभ सकाल सबाइके। और आज के ब्लगटा এখন থেকে শুরু করছি। আর সাদে কালকে বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম যে আগাছাগুলো পরিষ্কার করব, কিন্তু হয়ে ওঠেনি। আর আজকের স্কুল ছুটি রয়েছে, তো সেই কারণে আজকের দুপুরবেলা পর্যন্ত আমি পুরো ফ্রি। এখানে দেখতে পাচ্ছি কত আগাছা রয়েছে, এখানেও কতগুলো আগাছা। এটা পয়েন্টসিটিয়া গাছ, এটাও বহুত আগাছা, অনেক আগাছা হয়ে রয়েছে। তারপর বাড়িওয়ান মালটা তারপর আঙুর গাছ রয়েছে এটা, তো এগুলোকে পরিষ্কার করতে হবে। আর এদিকে ড্রাগন গাছগুলো রয়েছে, এগুলোকেও ঠিকঠাক পজিশন করব, কারণ বাবা বকছে প্রচুর, ছাদে নোংরা হয়ে রয়েছে, মাটি পড়ছে, ছাদ বেশি দিন টিকবে না, এইসব অনেক কিছু বলছে। তো চাও খাওয়া হয়ে গেছে, চা খেতে খেতে ছাদে এসেছিলাম। আর এদিকে দেখো মাছে খাবার দিয়েছি, মোটামুটি মাছ খাচ্ছে, টুকটুক টুকটুক করে খাচ্ছে। তো কালকে জল চেঞ্জ করেছি, এই দেখতে পাচ্ছ মাছ খাচ্ছে টুকটুক টুকটুক করে। এই দেখো মাছগুলো। তো যাই হোক, মাছ খাবার খাচ্ছে, মাছকে যে খাবার দিয়েছিলাম এখান থেকে। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আরও আমার প্রজেক্টের কিছু গাছ দেখাবো, আরও অন্যান্য কিছু রয়েছে, বহু কিছু জিনিস রয়েছে, তো সেগুলো নিয়ে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেমন লাগছে। তো তারপর এখানে যে এক্সেসিভ যেগুলো সিজনের গাছ ছিল, সিজনের টব ছিল, সেগুলো সব আগাছা পরিষ্কার করে মাটিগুলোকে এক জায়গায় করব, করে এই মাটিগুলো আবার রিসাইকেল করে, মানে এই মাটিগুলোকে আবার রিইউজ করব। তো এর সঙ্গে আর কিছুটা সার মিশিয়ে, জৈব সার মিশিয়ে এটাকেই রিইউজ করব। কিছু ফলের গাছ লাগাবো, তো মানে ছাদের উপরে কিছু ফলের গাছ, ফুলের গাছ লাগাবো, যেগুলো অল সিজনের জন্য। তো সেটাকে আমি রেডি করছি। তো আবার দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে রথ হবে, সেই কারণে আর বলতে ভুলে গেলাম, সবাইকে শুভ রথযাত্রার ভালোবাসা থাকলো এবং আন্তরিক ভালোবাসা থাকলো। তো সবাই ভালোভাবে রথ কাটাও আর রথযাত্রায় এনজয় করো, রথ টানো। আমাদের এখানে কাছাকাছি রথ আসবে হয়তো, তো যখন আসবে তখন আমি সেটাও হয়তো শেয়ার করব। তো আমার এই বাড়ির সামনে দিয়ে একদম যাবে, মোটামুটি বড় রথ হয়, আর অনেকগুলো ছোটোখাটো বাচ্চারাও রথ করে। তো আমার এখানে আমি একা, আর এখানে আশেপাশে সেরকম বাড়ি নেই, দেখতে পাচ্ছ। তো ছোটোখাটো ভাইটাইগুলো থাকলে তাও না হয় একটা করার চেষ্টা করতাম, কিন্তু সেটাও তো নেই। যাই হোক, তো অন্যরা যারা নিয়ে আসবে ওদের রথই টানবো, আর ওদের ওখানেই আমি ভিডিও করে নেব। আমার বাড়ির সামনেই আসবে যখন, তো তখন আমি করে নেব। তো দেখা হচ্ছে আবার। আমি নিচ থেকে আসি, কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে। এখানে প্রচুর ছাত্রা, এত স্লিপার হয়ে গেছে বৃষ্টি পড়ে পড়ে। তারপরে আমার এই গোবর সারগুলো থেকে এগুলোকে সব একটা ভালো জায়গা নিয়ে এসে এগুলোকে তুলে সরিয়ে নেব। আর যত আগাছা রয়েছে, আজকের আগাছাটা কমপ্লিট করবই করব, যত যাই হোক। কেননা আজকে ছুটি পেয়েছি, আগাছাগুলো না পরিষ্কার করার জন্য 2-3টে বৃষ্টি হওয়ার পরে মানে এমন লেভেলের হয়ে গেছে আগাছা, মানে বলার নয়। আর আমি নিজে টাইম করে উঠতে পারি না, তোমরা তো জানো মায়ের দোকান রয়েছে দুবার, তো সেই কারণে নিজের পার্সোনাল কাজ যে করবো সেগুলো আর করে উঠতে পারছি না। আজকে যাই হয়ে যাক, মোটামুটি এগুলো করব। আর এর সঙ্গে চন্দ্রমল্লিকার কিছু ভ্যারাইটি রয়েছে এখানে, তো এগুলো মাদার প্ল্যান্ট গাছ রয়েছে, এগুলোকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি। এখান থেকে কাটিং করে করে আস্তে আস্তে এবারে চারা বসানো শুরু করব। কেন এখন থেকে কাটিং যদি না করি, তো পরবর্তীকালে মানে শীতের সিজনের দিকে কাটিং থেকে মানে গাছ ঝোপালো করব যে, বা নিজের মতন শেপ দেব, সেই জায়গাটা আসবে না। তো সেই কারণে এখন থেকেই শুরু করতে হবে। তো ব্লগটা কন্টেন্ট দেখতে থাকো, শুরু করছি। আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের তিরপুল দেওয়া রয়েছে, আর কালো তিরপুল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ মাঝে মাঝে ছোট ছোট ছামড়া হয়ে গেছে। আর এইখানে তো জানো আমাদের দোকানের মালপত্র বানানো হয়, দেখো বৃষ্টিতে ভিজে পুরো একাকার অবস্থা, জ্বালানি ফালানি সব ভিজে যায়। তো বাবাকে অনেক বকাবকি করার পরে এই যে কালো তিরপুল নিয়ে এসছে। তো এখন যাব আমি ছাদে। তো ছাদে গিয়ে ওই অ্যাডভেস্টারের উপরে উঠবো,
তোমাদের দেখাই। অ্যাজবেস্টারের উপরে উঠবো, ওঠার পরে ওখান থেকে আবার এই তিরপুলটার উপরে আবার এই তিরপুলটা দেবো। তো বাবা একটু ধরে দেবে, তো আমি উপরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম কী করছি। তো সঙ্গে দেখতে পাচ্ছ এই আমার মাছের ট্যাঙ্কি আর এই আমাদের অ্যাজবেস্টার রয়েছে। তো এখন আমাকে এই অ্যাজবেস্টারের উপরে উঠতে হবে, উঠে ওই যে কালো তিরপুলটা, ওই যে ছোট ছোট সাদা তিরপুলগুলো রয়েছে, আগে ওগুলো বের করে দেবো, দিয়ে এই কালো তিরপুলটা খুলে বের করব। তো আগে যাই। ওরে বাবা, পা স্লিপ করছে রে। তো যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আগে ওইগুলো পরিষ্কার করি, আবার অ্যাজবেস্টার না ভেঙে যায় তখন আমাকে পুরো বাড়ি থেকে বের করে দেবে। পা টিপে টিপে যেতে হচ্ছে, ভয়ও লাগছে, বৃষ্টি হয়েছে না, স্লিপার হয়ে যাচ্ছে প্রচুর। পড়ে যাওয়া মানে পুরো গোড়ে গোড়ে ওখানে নিচে চলে যাবে। দাঁড়াও, আগে এগুলো পরিষ্কার করি, দেখা হচ্ছে তারপর। তো বন্ধুরা, পেপার যেটা ছিল আশা ভেবেছিলাম হবে না, কিন্তু হয়ে আরও বেশি হয়ে যাবে আশা করি। তো হয়ে গেলে তো ভালো কথা। আর তার আগে ঝাঁট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওপরে যে নোংরা পাতা পাতা পড়েছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি। তো পেপারটাকে আমি আর বাবা করে ঠিকঠাক করে প্লেন করে দেবো, আর এই অ্যাজবেস্টার নিচে কিছুটা ঢুকে দেবো, তারপরেই টায়ারগুলো উপরে দিয়ে দেবো যাতে বাতাসে না নড়ে। টানো ওই দিকটা, টানো ওই দিক, নিচে নিচে হাত পাবে, টানো। এসছি, কি কি জিনিস নিয়ে এলাম, এত সময় টাইম গেল, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এসছি। তো এটা একটা খুরপি, দেখতে পাচ্ছ, এটা একটা খুরপি আছে পুরনো, সেটা একটু ভারী, আর এটা একটু পাতলা। এটা পেঁপে গাছের গোড়ায় যে আগাছাগুলো সেগুলো তুলতে, আর যেগুলো হচ্ছে পরিষ্কার করে দিয়েছিলাম, আবার মাটি থেকে যেগুলো বেরোচ্ছে যেগুলো, সেগুলোর মূল তোলার জন্য এই মালটা নিয়ে এসছি। এটা ভালো কাজ দেবে। এটা নিয়েছে 60 টাকা। আর একটা জিনিস নিয়ে এসছি, দেখো, আমার একটা কাটারি ছিল, সেটা এই যে ব্যাটটা ছিল, এই ব্যাটটা খুলে গেছে, এটা নতুন লাগিয়েছি, আর একটু ধার দিয়ে এসেছি। মালটা যা ধার হয়েছে, একদম হাত রাখা যাবে না। তো পুকুরে পাড়টা পরিষ্কার করব বলে এই জন্য এটাকে ধার দিয়ে নিয়ে এসেছি। এখন এটা আমার বহুত কাজে লাগবে। আর নারকেল চুবড়ি কাটতে গিয়ে কালকের আঙুল কেটে গেছে, দেখেছো তোমরা। তো এই জন্য আমি এটা ধার দিয়ে নিয়ে এসেছি। নারকেল চুবড়িগুলো আজকে কেটে ঘরের ভেতরেই, বর্ষা হচ্ছে যেহেতু বাইরে, ঘরের ভেতরেই চুবড়িগুলো কেটে একটা বস্তায় ঢুকিয়ে রেখে দেবো। আর এটা পুকুর পাড় পরিষ্কার করার জন্য আমার কাজে লেগে যাবে। আর এই বর্ষাকাল পড়ে গেছে মানে এখানে সেখানে গাছ বেরোবে, তো এক চান্সে যাতে কাটতে পারি সুবিধা হবে। আর যদি মাছ ধরতে বেরোবো না তো জানি, সাপের যে ভয়, তো যদি বাই চান্স বেরে, তো এটা দিয়ে টুক করে মেরে দেবো, এরকম করে মাছ কেটে যাবে। তো এটা একটা ভালো সুবিধা। তো যাই হোক, আমি পুকুর পাড়টা পরিষ্কার করব। মোবাইলে চার্জ নেই, এখন একটু চার্জে দেবো, তারপর যদি সম্ভব হয়, বৃষ্টি পড়ছে, নাহলে ফোনটা নিয়ে যাব। তো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, 12টা বাজে। তো দেখি এক মুঠো কিছু ভাত খেয়ে নেব, আলু সেদ্ধ দিয়ে, খেয়ে দিয়ে তারপরে বেরোবো কাজ করতে। তো স্কুল তো আজকে ছুটি, জানো। তো বিকেলে একটা দোকান দেওয়ার কথা রয়েছে, এক জায়গায় রথ হয়, অনেকগুলো রথ এক জায়গায় আছে। তো দেখা যাক কী হয়, তারপর ব্লগটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর তার আগে পুকুরে দেখি ওই পাড়টা পরিষ্কার করার জন্য কী করা যায়। তো বন্ধুরা, ফাইনালি আমি পাড় পরিষ্কার হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এই জাস্ট এলাম, এখন বাজে 2:30। তো তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটা পরিষ্কার করেছি। এখন বৃষ্টি হচ্ছে, তো চারিদিকে কাদা রয়েছে, পরে কোনো একটা ব্লগে আমি ডিটেলসে গিয়ে পাড়ে গিয়ে দেখাবো। তো এই দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো, জুম করে দেখাচ্ছি। তো এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়েছে। তো দেখা যাক, আরও কিছুটা বাকি থেকে গেছে, তো সেটাও হবে। আর এই দেখো, নতুন পেপারটা দেওয়া হয়ে গেছে ফাইনালি, জল আর পড়ছে না। আর এদিকে দোকানের জন্য মালপত্র রেডি হচ্ছে, দোকানের জন্য এই দেখতে পাচ্ছ মালপত্র রেডি হচ্ছে। এইদিকে উনুন জ্বলছে, এইদিকে কাজ চলছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভাবছি, কিন্তু টাইম হবে কিনা জানি না। দোকানের অনেক জিনিস বানাতে হবে আজকে কি হয়েছে দেখি মেনু।
এটা হচ্ছে কুঁদলি ভাজা, সয়াবিন আলুর ঝোল, নিরামিষ খেতে হবে, কিছু করার নেই। বন্ধুরা ফাইনালি আমাদের দোকান দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা আমাদের দোকান। তো আমি ওটার সময় দোকানে ছিলাম, এই যে একটু নিয়ে ছিলাম, তোমাদের দেখাচ্ছি আমি। তো এখানে কি কি রথের কম্পিটিশন হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। মোটামুটি ভালোই লোক হয়েছে। আইসক্রিম দোকান, ছোটোর উপরে এই রথটা দেখো। বন্ধুরা দেখো, ছোটোর উপরে মোটামুটি রথটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা একটা দেখালাম, এর সঙ্গে আরও রয়েছে, এটা একটা রয়েছে দেখতে পাচ্ছ। কোন রথটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সঙ্গে পাশে রয়েছে, এখানে একটা ছোট রয়েছে, ওইদিকে একটা রয়েছে। তো যাই হোক, এখানে রথের কম্পিটিশান হয়, তোমাদের দেখাচ্ছি বড় থেকে ছোট। দেখো এখানে একটা রয়েছে ছোট, দেখতে পাচ্ছ। এই একটা দেখো, দারুণ করেছে। এটা একটা রয়েছে, এই একটা রয়েছে। একটার পরে একটা ছোট বড় সব রকমের রয়েছে। এইটা দারুণ হয়েছে, দেখো একটু শাক দেখে। আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ চলছে। পাকা রাস্তার উপরে যে সমস্ত প্রসাদ গ্রহণ করতে চান, পাকা রাস্তার উপরে চলে যান, ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়ার কাজ চলছে। এটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এটা লাস্ট ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা সব থেকে বেস্ট হয়েছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তো চলো এরপরে দোকানের দিকে যাই, দোকান গোছাতে হবে, এবার বাড়ির দিকে রওনা হতে হবে। তো বাড়ির দিকে এবার যাচ্ছি। এখানে কাদা রয়েছে কি পরিমাণে দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আবার দেখা হচ্ছে কি করছি না করছি। তো আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে লাইটিংয়ের দিক থেকে। তো তোমরা অবশ্যই জানিও কোনটা বেস্ট হয়েছে। তো বন্ধুরা বাড়ি এলাম, এখন বাজে 11টা
আর শরীরে এনার্জি নেই, এমন অবস্থা। তো মালপত্র টোটো থেকে নামিয়ে এই জাস্ট গুছিয়ে পা হাত ধুয়ে এসে জাস্ট বেডের ওপরে জাস্ট এই বসলাম। আর প্রচুর খিদে পাচ্ছে, শরীর ক্লান্ত, টায়ার্ড প্রচুর। তার উপরে এই ভিডিওটা এডিট করে আজকে ছাড়তেই হবে, কেননা রথযাত্রার ভিডিওগুলো রয়েছে, তো সেটা ছাড়তেই হবে। তো ডেলির ব্লগটা আমি চেষ্টা করছি, এত কাজ এত কিছু, তার মাঝে আমি ডেলি ব্লগ তুলে ধরার চেষ্টা করছি। তোমরা অবশ্যই সাপোর্ট দিও। আর বিকেল 5টায় ঘুম থেকে উঠে, মানে শুয়েছি 4টের সময় শুয়েছি, 5টা, 4:30, 5টার সময় উঠে, 4:30টার সময় উঠেছি। তো উঠে তখনও দেখছি কন্টিনিউ লেভেলের বৃষ্টি হচ্ছে। তো সেই পরিস্থিতিতে আমাদের মালপত্র বানানো মানে কতটা যে রিস্ক কি বলবো। তো সেই পরিস্থিতিতে কি করব না করব মা বুঝে উঠতে পারছে না। তখন আমি কি করলাম, যে বানাও তারপরে যা হয় দেখা যাবে, এই বলে শুরু করলাম। তো দিয়ে মোটামুটি কাস্টমার হয়েছিল, ভালো লোক হয়েছিল। তো আমি ভিডিওটা যখন করেছিলাম লোক কমে গেছে, কিন্তু তার আগে প্রায় অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো ওখানে বাচ্চাদের কম্পিটিশান হয়, বাচ্চারাই নিয়ে আসে সম্ভব, মানে বেশিরভাগ। তো বাচ্চাদের কম্পিটিশান হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, তার উপরে পুরস্কার দেওয়া হয়। যদি আগের রথে উল্টো রথে আমি দোকান দিই, তাহলে আবার আমি দেখাবো ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা হয়েছে ওই রথগুলোর মধ্যে। আর রথগুলো কেমন হয়েছে ছোটোর উপরে, ভালো হয়েছে আমি তো দেখলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বেশি কথা বলতে পারছি না, প্রচুর খিদে পাচ্ছে, শরীর খুব টায়ার্ড লাগছে। তো এখন যাব খেতে, খেয়ে এসে ভিডিওটা এডিট করার চেষ্টা করব। তারপরে দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগের সঙ্গে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তোমরা কোথায় কোথায় রথ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।